হিজরির তৃতীয় সাল শাওয়াল মাস। কুরাইশ মুশরিকরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য মদিনার দিকে অগ্রসর হয়। মদিনায় প্রায় 4 মাইল দূরে উহুদ পাহাড়। কুরাইশ বাহিনী উহুদ পাহাড়ের পদদেশে তাদের ছাউনি ফেলে। তাদের যোদ্ধার একটি বাহিনী উহুদের দিকে রওনা হয়, যা বদর যুদ্ধের 1 বছর পর সংঘটিত হয়। এ সময় যে যুদ্ধ হয় তা উহুদের যুদ্ধ নামে পরিচিত। সূত্র মতে 625 খ্রিস্টাব্দ হিজরির তৃতীয় বর্ষে কুরাইশ দলপতি আবু সুফিয়ানের 3000 সশস্ত্র সৈন্য 300 উষ্ট্রারোহী ও 200 অশ্বারোহী সহ মক্কা হতে যুদ্ধবিযান করে মদিনার 5 মাইল পশ্চিমে উহুদ নামক স্থানে উপস্থিত হয়। এর পরিপক্ষে 100 জন বর্মধারী এবং প্রায় 50 জন তীরন্দাজ সহ 1000 জন মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য উহুদের দিকে অগ্রসর হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 3 ভাগে বিভক্ত করে। এগুলো হলো মুহাজির বাহিনী, আউস বাহিনী ও খাজরাজ বাহিনী। এই 3 বাহিনীর সেনাপতি ছিলেন মুসআব ইবনে উমাইর, উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুনজির। পথিমধ্য মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাহ তার 300 জন অনুসারী নিয়ে পলায়ন করে। শেষ পর্যন্ত 700 জন মুজাহিদ নিয়ে 625 খ্রিস্টাব্দ 23 মার্চ মুসলিম ও কাফেরদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলমান বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। উহুদের পদদেশের নিকটে ছোট্ট আকারের আরেকটি পাহাড়ের চূড়া, যেটির নাম জাবালে রোমান অর্থাৎ রোমান পাহাড়। এই পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 জন সাহাবাকে নিয়ে একটি গুহার মধ্যে রেখেছিলেন। তাদের মধ্যে ছিল তীরন্দাজ বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছিলেন কোনো অবস্থাতেই তারা যেন গুহা থেকে সরে না যান, এমনকি সম্মুখের বাহিনীর গোশত ছিঁড়ে খাওয়া দেখলেও তারা যেন এখানকার প্রতিরক্ষা কার্যক্রম থেকে নিবৃত্ত না হন। যুদ্ধের প্রথম দিকে কাফের বাহিনী পিছু হটতে থাকে। প্রবল বিতক্রমে এগিয়ে যেতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। সংকীর্ণ গুহার দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একদল সেনার। যুদ্ধে মুশরিকদের পরাজয় দেখে তারা আর স্থির থাকতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ উপেক্ষা করেন তারা। তীরন্দাজ বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে মাঠে নেমে যায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর তার সাথে থাকা গুহার বাহিনীকে নির্দেশ করেছিলেন, কিন্তু তারা নির্দেশ উপেক্ষা না করে পলায়ন পর মুশরিকদের পিছু ধাওয়া করেন এবং নিজেদের অবস্থান ছেড়ে দেন। তীরন্দাজ বাহিনী স্থান ত্যাগ করার পর বিজয়ে দ্বারপ্রান্ত এসে যুদ্ধের গতিপথ পাল্টে যায়। এই সুযোগটিকে কাফের নেতা খালিদ বিন ওয়ালিদ কাজে লাগায়। খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করে এবং মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয়। এই যুদ্ধে মুসলমানদের 73 জন মুজাহিদ শহীদ হন। তাদের সমাধি বদর প্রান্তরেই অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আহত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয় এই যুদ্ধে, কিন্তু গুজব ছড়িয়ে পড়ে তিনি নিহত হয়েছেন। কুরাইশ যোদ্ধারা নবীজির উপর আক্রমণে ঝাঁপিয়ে পড়ল। নির্মম নির্দয় হামলায় তার জীবন বিপন্ন প্রায়। সাহাবাদের জীবন বাজি রেখে নিজেদের বুককে ঢাল বানিয়ে নবীজিকে রক্ষার প্রাণপণ চেষ্টা করতে থাকলেন। হামজার হত্যাকারী ইবনে কামিয়া নবীজিকে তরবারি দ্বারা কঠিন আঘাত করল। তালাহ ইবনে উবাইদুল্লাহ হাত দিয়ে ঠেকাতে তার আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। নবীজির শিরস্থান বিদ্যন্ন হয়ে 2টি লোহ করা তার কপালে বেঁধে গেল। নবীজি অচেতন হয়ে পড়ে গেলেন। কুরাইশরা মুহাম্মদ নিহত বলে উল্লাস করতে লাগলো। শহীদ মুসআবের চেহারার সঙ্গে নবীজির মিল থাকায় এই গুজব ডালপালা মেলল। জ্ঞান ফিরে এলে নবীজি বললেন, হে আমার প্রভু, আমার জাতিকে ক্ষমা করো, তারা অজ্ঞ, তারা বোঝে না। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। পরে মুসলমানরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে। মক্কার বাহিনী পরে মক্কায় ফিরে আসে। এই যুদ্ধে কুরাইশদের নিহত
নিহত হলো 350 জনেরও অধিক। শুধু আবু সুফিয়ান, জুবাইর ইবনে মুতাআম ও হাকিম ইবনে হিজাম ছাড়া কুরাইশদের নেতৃস্থানীয় প্রায় সবাই নিহত হলো। তারা 3 জন পরে মুসলমান হয়েছিলেন। মুসলমানগণ কৌশলগত কারণে পাহাড়ের আশ্রয় নিলেন। কুরাইশ নেতারা আবার বদরে দেখা হবে বলে ফিরে গেলেন। সন্ধ্যার আগে নবীজি সবাইকে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। ইতিমধ্যে তিনি সাআদকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য পাঠালেন। কুরাইশরা আল আকিক উপত্যকায় পৌঁছানোর পর পুনরায় মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয়। এই সংবাদে নবীজি রাতে বিশিষ্ট সাহাবাগণদের সঙ্গে পরামর্শ করে পরের দিন 16 শাওয়াল রবিবার ফজরের নামাজ অন্তে ঘোষণা করলেন, কুরাইশদের পুনরাক্রমণ প্রতিহত করতে শুধু ওহদের অংশগ্রহণকারী সাহাবীরাই প্রস্তুত হও। তারা নতুন অভিযানে চললেন। এদিকে কুরাইশরা মাবাদ নামক এক মদিনাবাসী মারাফাত মুসলমানদের পাল্টা অভিযাত্রার খবর জানতে পেরে পিছু হটে মক্কা অভিমুখে পালিয়ে গেল। সাহাবাদের কাফেলা নিয়ে নবীজি মদিনা থেকে 13 কিলোমিটার দূরে হামরাউল আসাদ নামক স্থানে এসে উপস্থিত হলেন। কয়েকদিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে এলেন। যদিও যুদ্ধে কারো চূড়ান্ত বিজয় হয়নি। কুরাইশরা মদিনায় প্রবেশ না করে ফিরে যান। কাফের সৈনিকদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহত মুজাহিদদের একত্রিত করেন, তাদের সারিবদ্ধ করার হুকুম দেন। পুরুষদের পেছনে 14 জন মহিলা সাহাবী সারিতে শামিল ছিলেন। অতঃপর আল্লাহর রাসূল মর্মস্পর্শী ভাষায় ভাষণ দান করেন। তিনি ভাষণে বলেন, হে আল্লাহ, যাবতীয় প্রশংসা আপনার। হে আল্লাহ, আপনি যদি প্রশস্ত করেন তার কোনো সংকোচনকারী নেই, এবং আপনি যাকে অপ্রশস্ত করেন তার কোনো প্রশস্তকারী নেই। আপনি যাকে গুমরাহ করেন তার কোনো হিদায়েতকারী নেই, এবং আপনি যাকে হিদায়েত প্রদান করেন তার কোনো গুমরাহকারী নেই। আপনি যাকে দান করেন না তাকে দানকারী কেউ নেই, এবং আপনি যাকে দান করেন তাকে বাধা দানকারী কেউ নেই। আপনি যাকে দূরে নিক্ষেপ করেন তাকে নিকটবর্তী করার কেউ নেই। আপনি যাকে নিকটবর্তী করেন তাকে দূরবর্তী করার কেউ নেই। ইসলামের ইতিহাসে ওহদের যুদ্ধ একটি শিক্ষণীয় ঘটনা। 3য় হিজরিতে সংগঠিত এই যুদ্ধের মক্কায় কুরাইশদের সংখ্যা ছিল 3000, সাথে ছিল অশ্বরোহী বাহিনী, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 700। এর মধ্যে অশ্বরোহী বাহিনী ছিল। তা সত্ত্বেও মুসলমানরা যুদ্ধের প্রাথমিক অবস্থায় বিজয় লাভ করে, পরিবর্তে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার কারণে পরাজিত হয়, যা আজও মুসলমানদের অশ্রু ঝরায়। ওহদের যুদ্ধের পর মুমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহ তাআলা বাণী পাঠান। তার একাংশে বলা হয়, মন খারাপ করো না, চিন্তাগ্রস্ত হও না, তোমরাই বিজয়ী থাকবে যদি তোমরা সত্যকার মুসলমান হও। এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে, ইতিপূর্বে অন্য দলের উপরও অনুরূপ আঘাত এসেছে। এটা তো কালের পরিবর্তন, যা আমি মানুষের মধ্যে আবির্ভূত করে থাকি। এটা এই জন্য এসেছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কারা খাঁটি মুমিন, এবং তোমাদের মধ্য থেকে কিছু শহীদ তিনি গ্রহণ করতে চান। জালিমদের আল্লাহ মোটেও পছন্দ করেন না। এই পরীক্ষার মাধ্যমে খাঁটি মুমিনদেরকে আলাদা করে কাফিরদেরকে ধ্বংস করতে চান। তোমরা কি ভাবছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আল্লাহর পথে লড়াই করতে প্রস্তুত এবং কারা সবর অবলম্বনকারী। ওহদ যুদ্ধে সেই সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে যে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদেরকে রাসূলের কথা অমান্য করা, মতভেদ করা এবং ছত্রভঙ্গ করার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যে সমস্ত বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ নসিব দান করুন। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো উপকারে আসে, তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী এরকম ভিডিও আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়।